জয় শ্রী গৌ, জয় শ্রী গৌ, জয় শ্রী গৌ। 26 জন নাগরিক সহ ভারতবর্ষের সাধারণ মানুষকে যেভাবে নির্যাতন করে ভোট করেছে আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ জানাই। লাইনটা ঠিক করো। দেশকে বাঁচাও জীবন দিয়ে, সামনে দুর্গম পথ, যুদ্ধে যখন যেতেই হবে, ভাবনা কিসের ভাই, রক্ত দিয়ে দেশ বাঁচাবো মন করেছি তাই। সাবধান ও সন্ত্রাসবাদী আমরা ভারতবাসী, এই মাটিতে নিশ্চিত যেন ফাঁসি। এগিয়ে চলেছে, ধীরে ধীরে এগিয়ে চলেছে পদযাত্রা। দেশের সার্বভৌমত্ব চলো চলো, টানো টানো, ওইদিকে চলে যাবে। ভারতবর্ষের ভূস্বর্গ কাশ্মীরে পেহেলগাঁয়ে যেভাবে 26 জন নিরীহ পর্যটক হত্যা করেছিলেন, তার প্রতিবাদে ধিক্কার জানাতে ভারতবর্ষের বীর সৈনিকরা যেভাবে পাকিস্তানের প্রতি আঘাত প্রত্যাঘাত করেছিলেন অপারেশন সিঁদুরের মাধ্যমে, সেই অপারেশন সিঁদুরের মাধ্যমে ভারতবর্ষের বীর সৈনিকরা প্রমাণ করেছিলেন, ভারতবর্ষের নাম উজ্জ্বল করেছিলেন। আজকে সেই সমস্ত বীর সেনানী, বীর সৈনিক, ভারত মায়ের বীর জওয়ানদের আমরা জানাই অভিনন্দন, আমরা জানাই কর্মী, আমরা জানাই শ্রদ্ধা করা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সমস্ত বীর সৈনিকদের শ্রদ্ধা জ্ঞাপন করেছে, কর্মী জানিয়েছে। আজকে আমরা তার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস নবদ্বীপের রাজপথে এক রান্নার প্রাণের বদলা দিতে তারা যুদ্ধে অগ্রসর। সুতরাং মূলত সেনাবাহিনীকে অভিনন্দন জানাতে আপনাদের যে শহর তৃণমূল পক্ষ থেকে আজকে যে পদযাত্রার আয়োজন করেছেন, এই বিষয়ে কি বলবেন সেনাবাহিনীর উদ্দেশ্যে? সেনাবাহিনী এই বিষয়ে বলছি, প্রথমে আমি শ্রদ্ধা জানাই দেশমাতা ভারত মাতাকে এবং জয় ভারত, জয় বাংলা। জয় বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছেন যে ঘটনাটা পেহেলগাঁয়ে ঘটিয়েছিল এবং সেটা থেকে পাকিস্তান যে ষড়যন্ত্রের আতরগড়, সন্ত্রাসের আতরগড় অভিষেক ব্যানার্জি দাঁড়ে দাঁড়ে কইরা সেটা প্রমাণ করেছে ভারতবর্ষের ডিপ্লোম্যাট অভিষেক ব্যানার্জি। আর সঙ্গে আছেন আমাদের সর্বকালের সেরা নেত্রী
একদম পেট্রিয়ট মমতা বন্দ্যোপাধ্যায়, বিশ্ববন্দিত নেত্রী, বাংলার মুখ্যমন্ত্রী। যুদ্ধের সাথে সাথে তিনি বাংলার মানুষকে বলেছেন সেনাদের পাশে থাকো, তাদের অভিনন্দন জানাও। তো সেটাকে মাথায় রেখে আজকের আমরা ভোটের জন্য বলছি না, আমরা ভোটের তাগিদে যাচ্ছি না। এখানে কিছুদিন আগে এখানে একটা পরিক্রমা হয়েছিল, কোনো এক সাংসদ এসেছিল এটা ভোটের রাজনীতি করতে, মানে সিঁদুর যাত্রা, সিঁদুর প্রজেক্ট। আর ওই সিঁদুর নিয়ে মহিলাদের আত্মসম্মানকে বিসর্জন দিয়েছে এই বিজেপি, জোর করে মহিলাদের সিঁদুর পরাচ্ছে। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে প্রকৃতপক্ষে হৃদয় থেকে ভালোবাসা সেনাদের, এবং যারা আজ আমাদের জন্য জীবন হানি করেছে তাদের পরিবারকে, সন্তপ্ত পরিবারকে অভিনন্দন জানাও, তাদের পাশে থাকো। সেই ডাকে আজকের এই প্রতিবাদী সভা, যে বিজেপি ইলেকশন করার জন্য এখানে সভা করেছিল, যুদ্ধকে ওই সিঁদুর প্রজেক্টকে তুলে ধরেছিল। আমরা সেনাদের কৃতিত্ব, কোনো রাজনৈতিক প্রধানমন্ত্রীর কৃতিত্ব নয় না, যেটা আমরা কোনোদিন কামনা করি না, কোনো মানুষই কামনা করতে পারে না। মানে গুজরাটে আহমেদাবাদে একটা বিরাট বিমান দুর্ঘটনা ঘটেছে, তাতে প্রায় 250 লোক মৃত্যুমুখে পথযাত্রী। এই ঘটনার জন্য তাদের প্রতি রইল আগে, এবং তাদের পরিবারের প্রতি রইল সমবেদনা। তাই তাদের আত্মার সদ্গতি হোক, এবং সত্যিকারের যারা অ্যাক্সিডেন্টে প্রাণ হারিয়েছেন সেই সমস্ত পরিবারের পাশে যেন আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার তারা দাঁড়ায়, সেটাই আমার আবেদন। আশা করি আমরা মনুষ্যত্ব এবং মানবিকতা নিয়ে রাজনীতি করি। আমাদের মুখ্যমন্ত্রী হলো মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, এআই এর যুগে আমরা কতটাই না অ্যাডভান্স। artificial intelligence with artificial এই কম্পিউটার টেকনোলজির যুগে ঠিক মতন তৈরি করতে পারছেন তো? চিন্তার কিন্তু কোনো কারণ নেই, কারণ এই জন্যই রয়েছে আশালয়। যেমন ধরুন, এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা, এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং, ওয়েব পেজ ডিজাইনিং। তাই ভাবছেন কেন? চলে আসুন নবদ্বীপ আশালয় কম্পিউটার সেন্টারে, যেখানে ভবিষ্যৎ কথা বলে।